সিনিয়র উস্তাদ, সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী অন্যতম আলেম দ্বীন, অন্যতম ওয়াইজ আলহাজ হাফিজ মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস সাহেব হুজুর, আলহাজ হাফিজ মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস সাহেব হযরতকে আমি চলে আসছি আমাদের জন্য গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। খালি চালু করে দেন, যাইতে হবে। সাউন্ড ডাউন দিয়ে চালু করে দেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم ঠিক আছে بسم الله الرحمن الرحيم أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم دمر الله عليهم وللكافرين أمثالها ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم. عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنها ستكون بعدي أثرة وأمور تنكرونها قالوا كيف تأمر من أدرك منا ذلك قال رسول الله صلى الله عليه وسلم تؤدون الحق الذي عليكم وتسألون الله الذي لكم رواه البخاري ومسلم أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই ধৈর্যের সাথে বসবেন। যারা আমরা দাঁড়ানো আছি আমাদের সকলের প্রতি অনুরোধ যে আমরা সবাই সামনে এসে বসবো অল্প সময়ের জন্য। আমি খুব বেশি লম্বা সময় কথা বলার সুযোগ পাবো না। 7:15 আমার নামাজ, আধা ঘন্টা সময়ও নাই, 7টা বাজছে। একেবারেই অল্প সময় কথা বলবো। মেহেরবানি করে সবাই চলে আসবো।
মজিদিয়া খান জাহাননগর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 2025 উপস্থিত আছেন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ দিলওয়ার হোসেন। মাহফিল পরিচালনার দায়িত্বে আছেন অত্র জামে মসজিদের মজিদিয়া খান জাহাননগর জামে মসজিদের সুযোগ্য ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল গফুর। উপস্থিত আছেন আজকের এই মাহফিলের সম্মানিত দাওয়াতি মেহমান এবং অতিথিবৃন্দ। সকলের নাম এখানে আছে, আমি নাম বলতে গেলে আমার সময় নষ্ট হয়ে যাচ্ছে, এজন্য আপনারা সকলেই জানেন। যারা দাওয়াত গ্রহণ করেছেন পর্যায়ক্রমে সবাই আসবেন ইনশাল্লাহ। আমাদের জয়নাল ভাই, আমার গাড়িটা ওই জায়গায় আছে, কেউ নিলে বলে নিতে বলে না। তো এই জন্য আমি সময় নষ্ট করব না। মানুষের জীবনের সফলতার জন্য মানুষ প্রাপ্তিটাকেই মূল মানদণ্ড হিসাবে দেখে। কথাগুলো বুঝবেন, এই কথাটা বুঝাই শেষ করব, খুব বেশি লম্বা সময় নিব না। মানুষের জীবনের সফলতার জন্য, বাংলাটা বুঝতে হবে আগে, মানুষের জীবনের সফলতা এটা মাপা হয় প্রাপ্তির মাধ্যমে। একজন সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ করছে, অনেক কাজ, কিন্তু বিকাল বেলায় আশা অনুরূপ কিছুই পায় নাই। ধরুন মাছ ধরতে গেছিলেন, তো বিকাল নাগাদ তিনি 2টো ট্যাংরা মাছ আর একটা কই মাছ পেয়েছেন, আর কিছু পান নাই। আর একজন আসরের নামাজের পরে আধা ঘন্টার জন্য বড়শি ফেলা এসে, তো এই বেচারা একেবারে একটা মাছ পেয়েছে যে মাছের সাইজ হলো তার থেকেও বড়, 4-5 জন মিলে ঘাড়ে করে নিয়ে আসছে। তো এই 2জন মাছ ধরা লোকের ভিতরে সফল কে? কাকে আমরা সফল বলবো বলেন তো? যে বড় মাছ পেয়েছেন তাকে আমরা সফল বলবো। এই ভাই, এখন আপাতত স্টপ, সব আমি শেষ করার পরে যা করার করবেন, এখন সব বন্ধ রাখেন, চলাফেরা করেন না, অল্প সময় কথা বলবো। তো এখন ঠিক একজন মুসলমানের জীবনে সফলতা নির্ভর করে প্রাপ্তির উপরে। কিসের উপরে? প্রাপ্তির উপরে। আর সফলতার জায়গা হলো জান্নাত। এছাড়া যত জায়গা আছে এগুলা পাইলাম না না পাইলাম, এটার উপরে কোনো সফলতা বিফলতা নির্ভর করে না। সেগুলো চূড়ান্ত সফলতা না। চূড়ান্ত সফলতা হলো যে একজন বান্দা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে চলে গেছেন, এটা হলো চূড়ান্ত সফলতা। খেয়াল করতে হবে আমার দিকে। আপনারা হাঁটাহাঁটি করলে সবাই আপনাদের দিকে তাকাবে, তাহলে আমি বয়ান করতে পারবো না। মাগরিবের পরে আমি বয়ান কোনো জায়গায় দাওয়াত নিতে চাই না বিভিন্ন কারণে, তার মধ্যে এটাও একটা। আমার যত রাত হয় তত আমার জন্য ভালো হয়। লোকজন হাঁটাহাঁটি কম করে, যাদের বাড়ি যাওয়ার দরকার বাড়ি চলে যায়, এরপরে যে কয়েকজন থাকে ওই কয়েকজন নিয়ে ওয়াজ করায় মজা বেশি। চূড়ান্ত সফলতা হলো জান্নাত পাওয়া। কি পাওয়া? জোরে বলেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে চূড়ান্ত সফলতার ব্যাপারে বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো আর জান্নাতে ঢুকায় দেওয়া হলো, সে হলো সফল। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। আমি বলি নাই কিন্তু, কে বলেছেন? আল্লাহ বলেছেন। এখন ধরেন ওই জান্নাত আর জাহান্নামের আগে দুনিয়ার জীবনে অনেক লোক আছে, অনেক কিছু পেয়েছে, কিন্তু লাস্ট যে ধরা খেয়ে গেছে, তো এই লোকটাকে কি আমরা সফল বলবো না বিফল বলবো? বোঝানোর জন্য বললাম, চূড়ান্ত সফলতা হলো জান্নাতে যাওয়া, চূড়ান্ত বিফলতা হলো জান্নাত থেকে আমারে দূরে রাখা হবে, জাহান্নামের মধ্যে আমারে দেওয়া হবে। এটাই হলো আমার জীবনের সব থেকে বড় হেরে যাওয়া। সুতরাং আমাদের মাথায় চিন্তা রাখা দরকার, যে কোনো মূল্যে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, যে কোনো মূল্যে জান্নাতে যেতে হবে। তার জন্য আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে।
যদি না জাহান্নাম থেকে বাঁচতে পারি, জান্নাতে যেতে পারি, চূড়ান্ত সফলতা আমি পেয়ে গেলাম। আর কোন রকম যদি এর ব্যতিক্রম হয়, জান্নাত থেকে আমাকে দূরে সরায় দেওয়া হলো, জাহান্নামের মধ্যে আমারে দেওয়া হলো, আমি কিন্তু হেরে গেলাম, আমি হেরে গেলাম। তো এখন জান্নাতে যাওয়া আর জাহান্নাম থেকে দূরে থাকা, এর জন্য আমাদের করণীয় কি? এক নাম্বার হলো সেই জান্নাত আমরা দেখি নাই, সেই জাহান্নামও আমরা দেখি নাই, হুজুরদের কাছ থেকে বয়ান শুনছি। তো জান্নাতেও আমার যাওয়া দরকার, জাহান্নাম থেকেও আমার বাঁচা দরকার। আমরা যারা মোটামুটি ঈমান লালন করি, জান্নাত জাহান্নাম যারা বিশ্বাস করি, এটা আমাদের চিন্তা আছে কিনা মাথার ভিতরে? তো বলে সেটা কত দূর হবে না, আর সে রাস্তাও তো বড় ভয়াবহ রাস্তা, ফুল সিরাত। বলে বেলেট আছে না, বেলেট, এই বেলেটের থেকেও ধারালো এবং ওর থেকে আরো বেশি সরু পাতলা রাস্তা, এই পার হয়ে আপনাকে জান্নাত যেতে হবে। আর নিচেই হলো জাহান্নাম, স্লিপ করলেই মশলা শেষ, বাসার আর কোনো উপায় নাই, মিলাদ দিয়েও কাজ হবে না। এখন আমি কিভাবে জান্নাতে যেতে পারি? জায়গা তো যাওয়াই দরকার আমাদের। তো আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে শুধু এইটুকু বলেছেন যে আমরা জান্নাতে যাব, জাহান্নাম থেকে বাঁচব। এবং একটা কথা এখানে বলেনি, যারা জান্নাতি মানুষ হবেন আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও আল্লাহ তাআলা ভালো রাখবেন। দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে বোনাস খাওয়াবেন। চূড়ান্ত সফলতা তো ওই জায়গায়। এর আগে আল্লাহ তাআলা তাদেরকে কষ্ট দিবেন না। আল্লাহ তাআলা যেভাবে রাখলে তার জন্য ভালো হবে, ওইভাবেই রেখে আল্লাহ তাআলা তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন। এখন আমাদের দায়িত্ব কি? দুনিয়ার পরিস্থিতিতে এক এক সময় এক এক রকম দেখতেছি, একদম নিজের কাছে ভালো মনে হয় না। আগামীর পরিস্থিতি ভালো হবে আমরা অনেকেই বলতেছি, আমিও বলি, সেটাও আমার কাছে কোরআন হাদিস অনুযায়ী খুব একটা বিশ্বাস হয় না আমার। কারণ বুখারী শরীফের হাদিস, নবীজি বলেছেন যে সময়টা এখন আমরা ভোগ করতেছি এই সময়টাই ভালো এর পরবর্তী সময়ের থেকে। পরবর্তী সময় থেকে আগের সময়টা ভালো। তার মানে আজকের দিন যেমন গেছে, কালকের দিন এর থেকে ভালো যাবে না, খারাপই যাবে। সেই খারাপটা কেমন খারাপ সেটা হলো আলোচনার ব্যাপার, সেটা একটা লম্বা আলোচনা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানাইছেন, হে নবী, আপনার উম্মতদেরকে আপনি সতর্ক করেন। কি সতর্ক করবে? নবীজি বলেছেন, ইন্নাহা সাতাকুনু বাদি আসারাতুন ওয়া উমুরুন তুনকিরুনাহা। এই একটা হাদিস গলার মালা বানান, লম্বা হাদিস লাগবে না। ইসলাম মানতে গেলে, আল্লাহর বিধানের উপরে চলতে গেলে, কোরআনের আইন অনুযায়ী নিজের জীবন আর দেশ চালাতে গেলে খুব বেশি বুদ্ধিমান হওয়ার দরকার হয় না, শুধু সচেতন হতে হয়। খেয়াল করেন, নবীজি বলেছেন, ইন্নাহা সাতাকুনু বাদি আসারাতুন ওয়া উমুরুন তুনকিরুনাহা। আমি যখন দুনিয়ায় থাকবো না, আমি নবী মুহাম্মদ চলে যাব, বুখারী মুসলিমের হাদিস, তখন এই দুনিয়ার অবস্থা বড় খারাপ হবে, বড় খারাপ হবে। একদম হৃদয়ের মধ্যে ঢুকান। নবীজি বলেছেন, আমার পরে দুনিয়ার অবস্থা বড় খারাপ হবে। সেই খারাপের দুটো দিক তুলে ধরেছে। একটা হলো জমিনের মধ্যে ন্যায় বলতে কিচ্ছু থাকবে না, সবই অন্যায়ের উপরে চলবে। অন্যায়টাকে মানুষ ন্যায় মনে করবে, অনীতিকে মানুষ নীতি মনে করবে, খারাপটাকে মানুষ ভালো মনে করবে। সব জায়গার ভিতরে একটা অবিচার, জুলুম, নির্যাতন, এটা ব্যাপক আকার ধারণ করবে। কেউ কারোর অধিকারের ব্যাপারে সচেতন থাকবে না। যে যেভাবে পারে সেইভাবে সে নিজের লাইন ক্লিয়ার করার চেষ্টা করবে। তখন আমার মতো, আপনার মতো যারা কম বেশি ফজরের নামাজ থেকে ঈশা পর্যন্ত পড়ি, যারা হালাল হারাম বেছে চলি, যারা একটু চাই যে নিজে কোরআন মানবো, সমাজের মানুষ কোরআন মানুষ, দেশ কোরআন অনুযায়ী চলুক, আমরা যারা একটু চাই, আমাদের জন্য সেই অবস্থাটা বড় খারাপ হবে। কারণ আমাদেরকে কেউ কিছু দিতে যাবে না। জন্ম নিবন্ধন কার্ড আনতে গেলে আপনার দাড়ি দেখে বলবে
আগামীকালকে এসে আপনি ইসলামের উপরে চলার কারণে আপনি কোনো কিছুই ঠিক মতো পাবেন না, এরকম একটা অবস্থা নবীজি বলেছেন আমার মৃত্যুর পরে হবে। আরো অনেক খারাপ কাজ হবে যেগুলো আমরা সহ্য করতে পারবো না। তো সাহাবায়ে কেরামকে নবীজি যখন এই ভবিষ্যৎবাণী শোনালেন, তখন সাহাবীরা বললেন, হুজুর এইরকম পরিস্থিতির মুখোমুখি যদি আমরা হই তখন আমাদের দায়িত্ব কি, আমরা কি করব? আমরা কি তখন ওই সমাজের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে যাব, রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে যুদ্ধ করব? আমাদের করণীয় কি তখন? আমরা কি করব? কি করলে আমাদের মানে যে লক্ষ্য জান্নাতে যাওয়া সেটা আমরা ধরে রাখতে পারবো? কিভাবে কি করব বলে? আল্লাহর নবী তখন বলেছেন যে তোমাদের তখন দায়িত্ব হলো তুআদ্দুনাল হাক্কাল্লাযী আলাইকুম, একদম গলার মালা বানায় নেওয়া। দুনিয়া যেদিকে যায় যাক, আমি একজন সুস্থ মানুষ হিসাবে আমার দায়িত্ব হলো তুআদ্দুনাল হাক্কাল্লাযী আলাইকুম, আমার আল্লাহ আমাকে যত হুকুম দিয়েছেন সেই হুকুমগুলো আমি সুন্দরভাবে পালন করব। এটা হলো আমার কাজ, এটা হলো আমার কাজ। এখন আমি যদি আল্লাহর দেওয়া হুকুম ঠিক মতো পালন করি, তো আমার যে দুনিয়ায় থাকতে গেলে তো কিছু জিনিসের দরকার আছে, আমার কিছু চাওয়া পাওয়া তো আছে। আমার তো চাওয়া আছে আমি জান্নাতে যাব, দুনিয়ায় ভালো থাকবো, সেগুলো কি হবে? তো আল্লাহর নবী বলে দিয়েছেন আল্লাহর দেওয়া দায়িত্বগুলো ঠিক মতো পালন করবা, আর যা যা দরকার হবে সব তোমরা আল্লাহর কাছ থেকে চেয়ে নিবা। বুঝছেন এই হাদিসটা? বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। তুআদ্দুনাল হাক্কাল্লাযী আলাইকুম ওয়া তাসআলুনাল্লাহাল্লাযী লাকুম, তোমরা আল্লাহর দেওয়া দায়িত্ব সঠিকভাবে পালন করবা, আর তোমাদের যা দরকার হবে কার কাছ থেকে চেয়ে নিবা? আল্লাহর কাছ থেকে। আপনারা কি মনে করেন দুনিয়ার ভিতরে রিসেন্টলি ঘটে যাওয়া কিছু কিছু ঘটনা, ধরুন গতকালকে আমেরিকাতে, গতকাল এবং গত পরশু আমেরিকার এক স্টেটের ভিতরে দাবানল লাগছে, আগুন আর আগুন, নিবানোর কোনো ব্যবস্থা নাই, জ্বলে পুড়ে সব সারকার হয়ে যাচ্ছে। আপনি কি মনে করেন এই আগুন কোন মানুষের হাতের আগুন? প্রিয় ভাইরা রে আমার, ফিলিস্তিনের নিরীহ মুসলমানদেরকে আমেরিকা জ্বালায় পোড়ায় মারতেছে। ফিলিস্তিনের নিরীহ মুসলমান না খেয়ে মরতেছে। বৃষ্টির পানির ভিতরে তাবুগুলো থই থই করতেছে। ইসরায়েল দিয়ে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারায়। আমার আল্লাহ পাক আমেরিকারে বুঝায় দিল, তুমি ফিলিস্তিনের মুসলমানের ঘর বাড়ি জ্বালায় দেবা, আমি আল্লাহর কাছে আগুনের অভাব নাই, আমিও তোমার ঘর বাড়ি জ্বালায় দেব। ফিলিস্তিনের নিরীহ মুসলমানগুলো মুখ উঁচু করে আসমানের দিকে কারে ডাকে? আরো জোরে বলেন। একটি ভিডিও জানি না আপনাদের নজরে পড়ছে কিনা, প্রিয় মুসলমান, তাঁবুর ভিতরে পুরুষ আর মহিলা যারা আছে সবাই মিলে কোরআন তেলাওয়াত করতেছে। ছোট বাচ্চা থেকে শুরু করে নিয়ে বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত সবার হাতে কোরআন। নামাজের অর্থ হলে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। ইসলামের হুকুমগুলি তারা ওই অবস্থাতে পালন করেন। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছেন। মালিক তাদের জন্য ফয়সালা করছে। ইসরায়েলের যিনি প্রধান, অলরেডি তার কাছে মালাকুল মউত আসা যাওয়া শুরু করছে। ক্যান্সারে আক্রান্ত, কঠিন দুরারোগ্য ব্যাধিকে আল্লাহ ধরায় দিচ্ছে। আমেরিকার আগুন দিয়ে পোড়ায় দিচ্ছে। দীর্ঘ 54 বছর ধরে রাষ্ট্র চালানো সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এমন কোন পন্থা নাই যে পন্থা সে অবলম্বন করে নাই মুসলমানদের মারার জন্য। নির্বিচারে মুসলমানদেরকে হত্যা করেছে, লাখ লাখ মুসলমানদের। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসলমানরা শুধু কাঁদছে আর বলছে, আল্লাহ বাশার আল আসাদের মতো কসাইয়ের হাত থেকে তুমি আমাদেরকে বাঁচাও। 54 বছরের ক্ষমতা রেখে বাশার আল আসাদ পালিয়ে গেছে, কোন জায়গায় গেছে কেউ জানে না। ধরা দেওয়ার মালিককে। আমরা পারবো না তোমাদেরকে ধরাইতে, কিন্তু জুলুম করো না, নিরপরাধ মানুষগুলোর হাতে রশি দিও না, নিরপরাধ মানুষগুলোর গলায় রশি দিও না।
কোরআনের বিরোধিতা করো না। আল্লাহর পক্ষ থেকে যদি উল্টা মশলা আল্লাহ দিয়ে দেন, ঘুরায় দেন উল্টা পাক, পালিয়ে যেতে সময় লাগবে না। এই জন্য আমাদের দায়িত্ব হলো আল্লাহর দেওয়া দায়িত্বগুলো সঠিকভাবে পালন করা। দায়িত্ব পালনে যদি আমরা সচেতন হতে পারি, বাংলাটা মুখস্থ করবেন যাদের জেনে ধরে, দায়িত্ব পালনে আমরা যদি সচেতন হতে পারি, প্রাপ্তির ব্যাপারে কোনো চিন্তা করা লাগবে না। আমাদের প্রাপ্তির ব্যাপারে দায়িত্ব নিয়েছেন কে? আমাদের খাবার দেওয়ার দায়িত্ব কার? আমাদেরকে সম্মান দেওয়ার দায়িত্ব কার? আমাদেরকে ইজ্জত দেওয়ার দায়িত্ব কার? আমাদের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? রাতের অন্ধকার চোখের ভিতরে ঘুম দেওয়ার দায়িত্ব কার? শরীরের ভিতরে সুস্থতা দেওয়ার দায়িত্ব কার? পরিবারের ভিতরে শান্তি শৃঙ্খলা দেওয়ার দায়িত্ব কার? এ দুনিয়ার মুসলমান ভালো করে জানেন, আল্লাহ আমারে শান্তি দিবেন, আল্লাহ আমারে রোগ থেকে মুক্তি দিবেন, আমার আল্লাহ আমারে সম্মান দিবেন, আমার যা যা দরকার এই দুনিয়ার জীবনে চূড়ান্ত দরকার জান্নাত, সব আমারে কে দিবেন? জোরে বলেন, আরো জোরে বলেন। বলে হুজুর তাহলে আমার দায়িত্ব কি? বলে আমার আর আপনার দায়িত্ব হলো আল্লাহ পাক যা বলেছেন সেইগুলা ঠিক মতো পালন করা। ফজরের নামাজ থেকে শুরু করে ইশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ, প্রতিদিন দিনের বেলায় কোরআনে কারিমের তেলাওয়াত, হক হালালি ভাবে চলার চেষ্টা করা, মা বাবার খেদমত করা, প্রতিবেশীর সঙ্গে দুর্ব্যবহার না করা, অবৈধ ইনকামের রাস্তায় না যাওয়া। এক কথায় আল্লাহ যা বলেছেন, নবীজি যা বলেছেন সেইগুলা সঠিকভাবে পালন করা। আর আমার যা যা দরকার সেগুলো দেওয়ার দায়িত্ব কে নিয়েছেন? জোরে বলি। তো ঠান্ডা মাথায় এর একটা সহজ বাংলা আছে, সে বাংলাটা মুখস্থ করলেও ভালো হবে। দায়িত্ব পালনে সচেতন হওয়া, প্রাপ্তির ব্যাপারে চিন্তা না করা। করান না, করান, গোলক গোলক করা। দুই একটা মশাই কামড়ালে লোকজন মরবে না, কিন্তু এতে লোক মরিয়ে যাবে। নিভাই দেন তো বাবা, গোলক নিভাই দেন। এ মোটে আমার সহ্য হয় না। ইয়া আল্লাহ, আমি বাংলাটা আবার বলি, আমার সাথে বলেন যে আপনারা। দায়িত্ব পালনে সচেতন হওয়া, দায়িত্ব পালনে সচেতন হওয়া। সে দায়িত্বগুলো কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কাদেরকে দিয়েছেন? আমাদেরকে দিয়েছেন। আমাদেরকে দিয়েছেন। কয়েকটা দায়িত্বের নাম বলেন যে আপনারা। যেমন নামাজ, নামাজ। 2 নাম্বার, যাকাত, সত্য না মিথ্যা, সত্য, হালাল না হারাম, হালাল, ডান না বাম, আইন, মানুষকে মারা না নিরাপত্তা দেওয়া, নিরাপত্তা দেওয়া, কোরআন শরীফ পড়া না বাদ দেওয়া, পড়া, কোরআন অনুযায়ী রাষ্ট্র চালানো নাকি আমেরিকান স্টাইলে দেশ চালানো, কোরআন অনুযায়ী চালানো। এগুলো হলো আমাদের দায়িত্ব। আমরা যখন এই দায়িত্ব পালন করব, তো দায়িত্ব পালনে সচেতন হলে প্রাপ্তির ব্যাপারে চিন্তা করা লাগবে না। যা লাগবে সব দেবেন কে? এখন আমার উপরে কেউ জুলুম করতেছে, তারা আগুন দিয়ে পোড়ায় দেবেন কে? আমার উপরে কেউ জুলুম করতেছে, তাদের রাষ্ট্র থেকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেবেন কে? পৃথিবীতে এমন ঘটনা ঘটছে না ঘটে নাই? যিনি জুলুম করেন আর যার উপরে জুলুম করা হয়, মজলুম পানির উপর দিয়ে হেঁটে পার হয়ে গেছেন, পার করেছেন কে? জালেম ফেরাউন পানিতে ডুবে মরছে, ডুবাইছে কে? মজলুম ইব্রাহিম আগুনের মধ্যে ফুলের বাগানের মতো খেলা করাইছেন কে? আর জালেম নমরুদের নাকের ভিতরে ছোট্ট একটা মশা ঢুকাই দিয়ে জুতার বাড়ি আর কিল ঘুষি খাইতে খাইতে দুনিয়াতে পাঠাই দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? সে আল্লাহ কি এখন আছে না নাই? আরো জোরে বলেন। তিনি ফজরের নামাজে ডাক দেন, হে চড়া বটতলা অঞ্চলে যারা আসো সব ফজরের নামাজে হাজির হয়ে যাও। প্রশ্ন করবেন উদ্দেশ্য কি? বলে উদ্দেশ্য হলো মানসাল্লাহ সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজরের নামাজ যদি তুমি পড়তে পারো, সারাদিন তোমার যা যা দরকার এ টু জেড সব ব্যাপারে জিম্মাদারি আল্লাহ নিয়ে নিবে। ফজরের নামাজ পড়লে তার নাম যাবে আল্লাহর জিম্মাদারির খাতায়। কার খাতায়? 9টার সময় যদি কোনো রাজমিস্ত্রি এসে কাজে লাগে, বাড়িওয়ালার মাথায় চিন্তা থাকে 5টা বাজলে তার টাকা দেওয়া লাগবে, হেল্পারে দেওয়া লাগবে 600, 800, 700।
হেড মিস্ত্রির দেওয়া লাগবে 800-900। সারাদিন বাড়িওয়ালা পাগলের মতো হয়ে যায়, ধান বিক্রি করে টাকা জোগাড় করে, গরু ছাগল বিক্রি করে টাকা জোগাড় করে। 5টার পরে তারে কি দেওয়া লাগবে, ক্যাশ দেওয়া লাগবে। বান্দা যখন ফজরের নামাজ পড়ে ভালো করে হৃদয় নিয়ে দাবি, এই বান্দার দিনের বেলা খাবারের চিন্তা বান্দার মাথায় থাকে না। ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, তার খাবারের চিন্তা চলে যায় আল্লাহর কুদরতি জিম্মাদারির খাতা। কার খাতায়? আপনারা জীবনে কোনোদিন এমন কোন প্রোগ্রামে গেছেন যে প্রোগ্রামে দুপুরে খাবারের ব্যবস্থা আছে? গায়ে বেটা, দুপুরে খাবারের ব্যবস্থা আছে। 9টা থেকে প্রোগ্রাম শুরু হয়েছে। এখন কি পরিমাণ লোকের খাবার ম্যানেজ করতে হবে, এই জন্য 9টার সময় থেকে একটা এন্ট্রি খাতা থাকে। যারা যারা আসছেন সবাই নাম লেখেন, তো সবাই স্বাক্ষর করতেছে, ওইটা দেখে দুপুরের খাবার আসে, কত প্লেট আসা লাগবে, কত প্যাকেট আসা লাগবে, এরকম একটা ব্যাপার না? তো ফজরের সময় আল্লাহ ফেরেশতাদেরকে পাঠায় দেন যে এই এলাকায় কারে কারে ভালো রাখতে হবে, তাড়াতাড়ি যে মসজিদের গেটে দাঁড়াও। দেখ খেয়াল করে না। এখন এক ফেরেশতা নিয়ে আসছে হলো মেয়েদের লিস্ট নিয়ে আসছে যে কার সাথে কার বিয়ে হবে। আর এক ফেরেশতা আসছে মনে করেন কার কার মোটর সাইকেল লাগবে। আর এক ফেরেশতা আসছে কার কার এলাকায় প্লট লাগবে। এখন ফজরের নামাজে ফেরেশতাতে 8-10 জন এসে দাঁড়ায় আছে। এখন ফজরের নামাজে মুসাল্লি হয়েছে 3 জন। এর মধ্যে একজন হলো ইমাম সাহেব, উনি থাকে মসজিদের কোয়ার্টারে, ওনার কোনো হুলাট লাগবে না। এরপরে হলো মুয়াজ্জিন, ও থাকে মসজিদের ছাদে, ওর কোনো ঘর লাগবে না। এরপরে আর একজন আসছে খাদেম, ওই এমনি আগের থেকে 2 বিয়ে করছে। ফেরেশতা সব কয়েকজন আল্লাহরে কয়, আল্লাহ যা যা দিছিলেন এই এলাকায় নেয়ার মতো কেউ নাই। আর 2 জন এলাকার মুরব্বী আসছে, এর মধ্যে একজন মুরব্বী এত বয়স্ক, তারে দেখবি মনে হয় যে মালাকুল মউত দয়া করে এই সিজনের জন্য রেখে দিয়েছে তারে। এখন তারা জিজ্ঞেস করছে তুমি কি আর বিয়ে শাদী করবা? কয় না। তো মেয়ের ফেরেশতা ফেরত। হাইসে উড়াই দিয়েন না কথা। নামাজের সময় বান্দার জিন্দেগির সকল চাহিদা পূরণের জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নামে। সেই সময় আমরা চার দোকানে বসে বসে চা সাবায় খাই, ফেরেশতা যা নিয়ে আসছিল টিরাক ধরে আবার তা সব ফেরত নিয়ে যায়। বুঝাইতে পারি নাই মনে হয় কথাটা, যদিও হাসি মুখে বললাম, এই কথার ওজন আছে। ফেরেশতা ফেরত যায়। এই জন্য নবী বলেছেন যারা ফজরের নামাজ পড়বে খবরদার এদের সাথে দুর্ব্যবহার করবে না, এরা কষ্ট পায় এমন কোনো কাজ করবে না। সাহাবীরা জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ কি কারণে? নবীজি বলেছেন যে ফজরের নামাজ পড়ে ওর নাম আল্লাহ পাকের স্পেশাল একটা খাতা আছে, ওই খাতার মধ্যে চলে যায়। ওরে যদি কেউ কষ্ট দেয় আল্লাহ কিয়ামতের ময়দানে তারে ধরা দেবে। কিন্তু সেই নামাজটাই শুধু আমরা পড়ি না। বলে হুজুর আলহামদুলিল্লাহ আপনার বয়ান শোনার পরের থেকে এখন নামাজ কালাম পড়ি। জিজ্ঞেস করা হলো ফজর কোন মসজিদে পড়েন? কাছে হুজুর খালি ওই এক ওয়াক্ত বাদ যায়। জোহর কোথায় পড়েন? কাছে হুজুর জোহর তো হয় না, কারণ আমি তখন কাজে থাকি। আসর কোথায় পড়েন? হুজুর ওই সময় একটু বাজারে যাতে তো ওই আসরটা বাদ যাবে। মাগরিব কোথায় পড়েন? হুজুর সেই সময় ক্লান্ত থাকি, সারাদিন কাজ করে গা ছেড়ে দেয়, আর ভালো লাগে না। এশার নামাজ কোথায় পড়েন? কাছে হুজুর খাইয়ে আর দাঁড়াতে মন চায় না হুজুর। তো পড়েন কোন তো? হুজুর গত বছর আপনার পিছনে জানাজা পড়ছিলাম। এগুলো আমরা মুসাল্লি, এগুলো আমরা মুসাল্লি। কিন্তু আমরা যদি দায়িত্ব পালনে সচেতন হই, দায়িত্ব পালন বলতে 5 ওয়াক্ত নামাজ, প্রত্যেকেই কোরআন তেলাওয়াত শিখতে হবে, প্রত্যেকে। আমরা যদি দায়িত্ব পালনে সচেতন হই, পালিয়ে যাওয়া লোকজনের সংখ্যা বাড়বে না কমবে? কথা বলে না, বাড়বে না কমবে? 54 বছর রাষ্ট্র চালাইছে বাশার আল আসাদ। বোঝেন পালায় গেছে কি জন্য? বাশার আল আসাদ মুসলমানদেরকে জেলখানা আটকে রাখছিল। তো একজন জেলখানা থেকে বের হয়েছে, সেই জেলখানা আবার ফিরাউনের স্টাইলের জেলখানা। ফিরাউনের একটা জেলখানা ছিল তাহতাল আরদি, জমিনের নিচে। ফিরাউনের একটা জেলখানা ছিল কোন জায়গায়? এটা তথ্য দিয়ে যায়, সময় তো নেই, আর 2-3 মিনিটের মধ্যে শেষ করে দেব। ফিরাউনের একটা জেলখানা ছিল মাটির নিচে। কোন জায়গায়? এরা তো বলবে হুজুররা বানাই বলবে না, এই যে জ্যান্ত হুজুর আছে মাওলানা আনোয়ার,
মুফতি আমিরুল ইসলাম, মৌলানা ইদ্রিস সাহেব, হুজুরের নাম কি? মৌলানা ফারুক হাসান। আর হুজুর তো জানতো হুজুর আপনাকে, আমি বলে দিয়ে যাচ্ছি। মৌলানা আব্দুল গফুর, 19 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠা, শুরু দিক দিয়ে 4th নম্বর আয়াত। ওইখানে একটা শব্দ আছে মিনাল মাসজুনিন, এর অর্থ হলো জেলখানা। মানে তুমি যদি আমার কথা না শোনো তোমার জেলখানায় দেব। এটা ফিরাউন বলছিল মুসা আলাইহিস সালামকে। কাকে? সেই হুজুরদের বলবেন, ওনারা আপনাদেরকে পড়ে শুনিয়ে দেবে। জালালাইনের ভিতরে লিখছে সেই জেলখানা হলো বাইতুল তাহতাল আরদি। ফিরাউনের একটা ঘর ছিল মাটির নিচে, সেই ঘরে যারা রাখা হতো লা ইয়াসমাউ সাউতা, সে কোনো আওয়াজ শুনতে পেত না। ওয়ালা ইউবসিরু আহাদা, তার সাথে কারোর কোনোদিন দেখাও হতো না। সিরিয়ার বাশার আল আসাদ ফিরাউনের উত্তরসূরি হওয়ার কারণে পৃথিবীতে আরো কিছু ফিরাউনের উত্তরসূরি ছিল, সেগুলোর নাম বললাম না। এরাও বিপক্ষ পার্টিরে মুসলমানদেরকে শায়েস্তা করার জন্য এরাও মাটির নিচে জেলখানা বানায়ছিল, যার নাম আয়না ঘর না আরো কি কি জানো বলে। বাশার আল আসাদ মাটির নিচে 3 তলা জেলখানা বানাইছে, মাটির নিচে, আর উপরে 3 তলা, মোট হলো 6 তলা। এই জেলখানার থেকে এক মুসলমান মুক্তি পেয়েছে। তাকে সাংবাদিক জিজ্ঞেস করছে বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পরে যে তুমি ওই জেলখানার ভিতরে কেমন ছিলে? তো সেই স্পষ্ট জবাব দিয়েছে, বাশার আল আসাদ আমার মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়েছে। কিন্তু মেরুদণ্ডের হাড় ভাঙছে, কিন্তু আমি আমার মুখ দিয়ে আল্লাহ বলবো তা তো বন্ধ করতে পারে না। তো আমাকে আন্ডারগ্রাউন্ডে মাটির নিচে আটকায় রাখছে। আমি 10 বছরের উপরে ওইখানে ছিলাম। আমি শুধু আল্লাহরে ডাকতাম, আমার খাবার দাবার সব আল্লাহ থেকে ব্যবস্থা হতো। বলে আমি সুবহানাল্লাহ বলতাম, 1-2 মাসে আমার আর ক্ষুধা লাগতো না। আমি 24 ঘন্টা মুখ দিয়ে শুধু আল্লাহরে ডাকতাম। আর আমি তো জানি না কখন কয়টা বাজে, যখন মনে হতো যে নামাজের সময় এসে গেছে, তো সারা রাত দিন আমি তো আর কিছুই তারতম্য করতে পারতাম না। আমি ফাঁকা ফাঁকা দিয়ে 5 ওয়াক্ত নামাজ ইশারায় দাঁড়াতে পারতাম না, বসতে পারতাম না। আমি শোয়া অবস্থায় আমার মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়েছে। আমি ওই অবস্থায় আল্লাহর ইবাদত বন্দেগী করতাম। আপনাদের কাছে আমার হৃদয় নিংড়ানো দাবি থাকবে। আমি তো অনেক ব্যস্ত, 7:15 নামাজ যে ধরবো ভার্সিটিতে, নামাজের পরে আমার বরিশালে রওনা দেওয়া লাগবে। তো আমার এই সংক্ষিপ্ত কথা আধা ঘন্টা আপনাদের কাছে আমার হৃদয় ছেড়া দাবি থাকবে, যে যেখানে আছেন বেশি ধনী হওয়া লাগবে না, আর অনেক কাজও করা লাগবে না। শুধু আল্লাহর দেওয়া দায়িত্বগুলো পালনে সচেতন হন। পৃথিবীর কাফের মুশরিক ইনশাআল্লাহ মুসলমানের সামনে মাথা উঁচু করে কথা বলবে, সাহস পাবে না। আর আমরা যদি দায়িত্ব পালনে অসচেতন হই, যদি জিজ্ঞেস করি কয়জনের ঘরে কোরআন শরীফ আছে, হাত পাওয়া কঠিন। কয়জন কোরআন শরীফ পড়ছেন, হাত পাওয়া কঠিন। যদি জিজ্ঞাসা করি কয়জন আসলে হালাল খাওয়ার ব্যাপারে সচেতন, হাত পাওয়া কঠিন। এই অবস্থা হলে হবে না। মসজিদগুলো আলহামদুলিল্লাহ, মসজিদগুলো জুমার দিন যেমন ভরে, যেদিন ফজরের নামাজ ওই রকম ভরে যাবে, সেদিন বুঝবেন যে আমরা দায়িত্ব পালনে সচেতন হতে পেরেছি। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে দায়িত্ব পালনে সচেতন হওয়া, আর আমাদের যা লাগবে আল্লাহ যেন সুন্দরভাবে আমাদেরকে দেন। সবাই বলেন আমিন। আমি কোরআনে কারীমের সূরাত মুহাম্মাদের 10 এবং 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। সময় নাই, তবে হাদিস যেটা পড়েছি, আয়াত আর হাদিস সেম। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওটাই বুঝাইছেন যে বান্দা যদি আমাকে মালিক মেনে নেয়, আমার হুকুমগুলো মানে, দাম্মারাল্লাহু আলাইহিম ওয়ালিল কাফিরিনা আমসালুহা, পৃথিবীতে কাফের বেঈমানের যত মজবুত প্ল্যাটফর্ম আছে, আল্লাহ বলেন আমি ভেঙে চুরমার করে দেব। ইমানদার মুসলমান যারা আমার হুকুম মানবে, বিজয়ের পতাকা আমি আল্লাহ তাদের হাতে দিয়ে দেব। তো এই যে ওয়াদা, এই ওয়াদার পরেও যদি আমরা দায়িত্ব পালনে সচেতন না হই, সেটা আমাদের জন্য নিতান্তই পরিতাপের বিষয় হবে। যারা মাহফিলের আয়োজন করেছেন, আপনাদেরকে কলিজা ভরা ধন্যবাদ, মোবারকবাদ জানাই। সব থেকে বেশি ধন্যবাদ জানাই যে আমার মতো একটা অযোগ্য, নগণ্য, একেবারেই অনভিজ্ঞ একজন মানুষকে আপনারা কথা বলার সুযোগ করে দিয়েছিলেন। আমি ওনাদেরকে বলেছিলাম যে মাগরিবের পরে দোয়া নিতে যেতে পারি, কারণ আমাকে আজকের যেখানে আমাকে দাওয়াত দিয়েছেন পিরোজপুরে, সেই দাওয়াতটা অনেক আগে দেওয়া, আগস্টেরও আগে। তো তাদের সঙ্গে ওয়াদা করেছিলাম যে ঈশা পড়েই আমি রওনা হব, 9টায় আমার স্টেজে উঠা লাগবে সেখানে যে। এই জন্য আমি আর কথা বাড়াতে পারলাম না, শুধু এইটুকু দিয়ে গেলাম।
আল্লাহ আমাকেও মানার তৌফিক দান করে, আপনাদেরও। আমরা এই বাংলাটা আর একবার একটু চর্চা করি। দায়িত্ব পালনে সচেতন হওয়া, বলেন না বাবা, সচেতন হওয়া, প্রাপ্তির ব্যাপারে চিন্তা না করা, প্রাপ্তির ব্যাপারে চিন্তা। ছোট একটা বাচ্চা মায়ের কোলে, ও কি ওর দুধ নিয়ে চিন্তা করে? ওর খাওয়ার দরকার, খালি ঘুম ভাঙে, ওর মা স্তনটা মুখের ভিতরে দেয়, অটোমেটিক দুধের মুখের মধ্যে ঢোকে। ঠিক ওই বাচ্চাটার মতো আমরা যদি ধাপ্পাবাজ না হই, ওই বাচ্চাটা যেমন ফ্রেশ, আমি নিজেরে যদি ফ্রেশ রাখতে পারি, রব্বে কাবা মায়ের বুকের দুধের মতো রেডিমেড খাবার আমাকে আল্লাহ তাআলা দান করে দিন। আপনাদের সকলকে কলিজা ভরা দোয়া যে মাগরিবের নামাজের পরে এইভাবে আপনারা বসলেন। কিছুই দিতে পারলাম না, যদি আমি জান্নাতে যাই আপনাদেরকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা গেলে আমাকে নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন আমারে নিয়ে যাবেন? একটু হাত উঁচু করে। আল্লাহ আপনাদের সকলকে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দান করে। মুসলমান একটা জায়গায় দাঁড়ান, একটা প্ল্যাটফর্মে দাঁড়ান, সমস্ত বাধাবাধি ছেড়ে দেন, কোনো আপোষে মতভেদ থাকবে না। চলার পথ ভিন্ন হতে পারে, গন্তব্য একই জায়গায়। যানবাহনের ভিন্নতা থাকতে পারে, সবাই আমরা একই জায়গায় যাব। সেই জায়গার নাম কি? জান্নাতে যাব। আল্লাহ আমাদের সকলকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করে। আর আজকে বক্তা তো আসতেছে, আশিক চেয়ারম্যান যে বক্তা, ওর উপর আর আমাদের মতো বক্তা চলে না। চলে আসবেন ইনশাল্লাহ। মাওলানা মনিরুজ্জামান সাহেব অনেক বড় আলেম, ভালো বক্তা। আমি তো আসলে ওয়াজ করার অভ্যাস নাই, ওয়াজ করতে গেলে ভয় লাগে।